ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার পরে সবচাইতে বেশি প্রিয় আমার কাছে কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা। এখানে যারা আছেন অনেকে হয়তো জানেন না, আমি এখানকারই ছাত্র ছিলাম। এই যে ডানে বামে দুইজন আমার সরাসরি উস্তাদ, ওটা বড় ভাই, যার একজন উস্তাদ বসে আছি, আমি বাকি অনেককে চিনি না। ফাজিল স্নাতক সম্মান চতুর্থ বর্ষ ছাত্র ছাত্রী ভাই এবং বোনদের আয়োজনে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সরাসরি উস্তাদ এবং আমার শ্রদ্ধাভাজন নানা শ্বশুর আলেম, হাজারো আলেমের উস্তাদ, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুহাদ্দিস তরিকুর রহমান, উপস্থিত আছেন উপাধ্যক্ষ আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মোস্তাফিজুর রহমান, উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হাজারো আলেমের উস্তাদ আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব হাফেজ মাওলানা আলহাজ শিহাবউদ্দিন, উপস্থিত আছেন জনাব শাহজাহান আলী মুহাদ্দিস অত্র মাদ্রাসার, মনে হয় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। সবই আমার ভার্সিটির বড় ভাই। এখানে যারা আছে সবই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। সম্মানিত পরিচালক সহকারী অধ্যাপক শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব মুহাদ্দিস শফিকুল ইসলাম, সামনে প্রিয় ভাই এবং বোনেরা, যেহেতু আমার বয়সী প্রায় সব, হয়তো একটু 2-1 বছর কম হবে। আমরা কথা বললে যেহেতু কোরআন কেন্দ্রিক বলি, আর এতক্ষণ কোরআন কেন্দ্রিক কথা শুনলাম। মান ক্বালা বিহি সাদাকা, যারা কথা বলে এরা যদি কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এইটা চালু করা লাগবে তামাম দুনিয়ায়। আমি বাইরের দেশগুলোতে, বিশেষ করে যে দেশেই নিয়ে যায়, যাতে আকিস গ্রুপে ছিলাম, তো ওরা বহু দেশে নিয়ে যায় বিভিন্ন অনুষ্ঠানে এবং ওদের ব্যবসায়িক কাজে। যে দেশেই নিয়ে গেছে, আমি আগে বিশ্ববিদ্যালয় যাই ওই দেশের, সিঙ্গাপুরে গেছি, এরপরে বাহরাইনে, মালয়েশিয়া, মালদ্বীপে, সৌদি আরবে, এরপরে কাতারে, কুয়েতে, এদিকে একটা মানে অন্যরকম একটা দেশ আছে, ওই দেশেও আগে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, থাইল্যান্ডে। চোখ খুলে থাকা যায় না এরকম একটা দেশ। তারপরেও আগে যে আমি দেখি ওরা বিশ্ববিদ্যালয়ে কি করে, পরিচিত যারা নিয়ে যায় এই মানুষগুলোই ওদের সাথে সম্পর্কিত, এই জন্য নিয়ে গিয়ে দেখি যে ওদের যে 1000 মার্কিং আছে, যে র্যাঙ্কিং বলে, পৃথিবীতে 1000 বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আমাদের বাংলাদেশের একটাও নেই। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা, ওখানে পিএইচডি করার জন্য কাগজপত্র জমা দিয়েছি। তো ওখানে প্রায় 10 দিন ছিলাম। ওই দেশে প্রায় ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা আছে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যে স্যারের আন্ডারে করছিলেন, ও স্যারের বাড়ি আমাদের বাংলাদেশ কক্সবাজারে, উনি আমাদের ইবির ছাত্র। তো ওনার কাছে জমা দেওয়ার কথা ছিল, সবকিছু বলে এসেছিলাম। ঘোরার জন্য আমাকে স্যার বললেন যে একটু ঘুরে দেখো। তা আমি 10 দিন একাধারে, আমার এই বিশ্ববিদ্যালয়ের যাতে কমপক্ষে 20 ডবল বড় হবে, রাস্তা দিয়ে যে ছেলেদের মেয়েদের যে হোস্টেল গুলো আছে, পাশ দিয়ে বিশাল বিশাল রাস্তা করে যাবার সময় একটা মোবাইল দেখে পড়ে আছে। আমার সাথে যে আছে, ওর বাড়ি আছে থাইল্যান্ড, হালকা হালকা বাংলা পারে, ইংরেজিতে বলছে যে সাহেব, এই যে মোবাইলটা পড়ে আছে, যদি বাংলাদেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে না যায়, তো এই মোবাইল কিয়ামত পর্যন্ত পড়ে থাকে। একে আমার সম্মান বাড়িয়ে দিলেও না কমিয়ে দিল। আমার আর কথা বলার ওর সামনে কোনো মুখ আছে যে শুধু বাংলাদেশের ছেলে মেয়েরা যদি এর পাশ দিয়ে যায় তাহলে এটা গায়েব হয়ে যাবে। তাছাড়া পৃথিবীর এখানে 120টা দেশের ছেলে মেয়েরা, এখানে আরবি আর ইংরেজিতে কথা হয়। যত দেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে যাক, এ হারাবে না, এ যতদিন এখানে পড়ে থাকার পড়ে থাক। তা আমাকে যে খোসাটা দিয়েছে, এইটা আমি আজও ভুলি। এটা দূর করার দরকার না?
তো ওই সমস্ত জায়গায় আমি দেখলাম যে এরা 1000 র্যাঙ্কিং এ আছে, আমরা বাংলাদেশে একটাও নেই। কেন? মালয়েশিয়া শুধু একটা আছে, তাও 997 নম্বরে আছে। 1000-এর ভেতরে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় যারা মার্কিং করায় 1 থেকে 997 নম্বরে আছে, ওটা মালয়েশিয়ার মাত্র একটা বিশ্ববিদ্যালয়, তবে আন্তর্জাতিক ওইটা নেই। তা আমি ওখানকার এক স্যার ছিল, বরিশালে বাড়ি, উনি এসেছিল সেমিনারে। রাশিয়া, ফ্রান্সে, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের স্যাররা এসেছিল, আমারে 10 মিনিট কথা বলতে দিয়েছিল। মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের ওনার জামাই ছিল, ওই যে সাইফুল্লাহ মানসুর ভাই, উনি উপস্থাপনে ছিলেন। আমাকে তাকওয়ার গভীর বিষয়ে কথা বলতে গিয়েছিল। আমার যতগুলো তথ্য অফাত্য ছিল আমি যা জোগাড় করেছিলাম বলেছিলাম। ওনারা খুশি, প্লিজড হয়েছে যে না, এইভাবে কথা বলা দরকার আন্তর্জাতিক সেমিনারগুলোতে। ওখান থেকে একটা জিনিস আমি দেখলাম যে 997 নম্বরে গেল কি করে, আমাদের দেশের একটাও গেল না। স্যারকে বললাম যে আপনারা কি করেন, নিয়ে গেল ওনার বিশ্ববিদ্যালয়ে। একদিন প্রায় হাফ বেলা ছিল। ওনাদের যে সমস্ত গবেষণাগার, যে সমস্ত জায়গা লেখাপড়া করা, যে তথ্য প্রযুক্তির যত উন্নত উন্নত জিনিস, আমার মনে হয় বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় এগুলো নেই। আমি তো ইসলামী বিশ্ববিদ্যালয় তো পাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী কোনো জায়গায় নেই, কারণ ওগুলো অনেক উন্নত আর ওইরকম মানে পৌঁছানো লাগে। ওনারা র্যাঙ্কিং করার যে বিষয়গুলো আমাকে দেখালেন, তার ভেতরে প্রায় 7টা। একটা হচ্ছে লেখাপড়া যদি হয় 10 ভাগ, গবেষণা হয় 90 ভাগ। যেটা 997 নম্বরে, ওইটা লেখাপড়া হয় 10 ভাগ মাত্র, আর গবেষণা হয় 90 ভাগ। তাহলে যেটা 1 নম্বরে আছে, বলেন তো সেটা কোন কোন মানে আছে? এই যে কি মহিলা যেটা ফেল করে গেল আমেরিকায়, ট্রাম্পের সাথে, কমলা হ্যারিস, এই মহিলা কিন্তু ওই যে 3 নম্বর বিশ্ববিদ্যালয়ে পড়া, এইরকম মানের। তার মানে ওখানে কমপক্ষে 100 ভাগের 97 ভাগ হয়তো গবেষণা হয়, আর 3 ভাগ লেখাপড়া হয়। একটা জায়গা পার হওয়ার পরে তখন আর পড়াশোনার চাইতে চিন্তা ভাবনা, গবেষণা এগুলো বেশি থাকে। এই যে উপাধ্যক্ষ সাহেব বলছিলেন যে আমরা অনার্স শেষ করলাম মানে, মাস্টার্স শেষ করলাম মানে আমাদের পড়াশোনা কেবল শুরু। এখন আমাদের পড়াশোনা কিছুই হয়নি। আমার বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পর থেকে আমার যতটুকু পড়াশোনা, এর আগে শুধু নাম কাগজে ওই যে সিলেবাস শেষ করা, তাও তো পড়া শেষ হয়। এই জন্য পড়াশোনার কোনো বয়সও নেই, দোলনা থেকে মরণ পর্যন্ত যেহেতু পড়তে হবে। আর পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম যেটা দরকার, দিন রাত শুধু কিতাবের পেছনে না, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনায় যদি এগিয়ে যেতে পারেন, না জানা, এমনকি কোনো মানুষ যদি তার জানা জিনিসের ওপরে, বিশেষ করে যেটা আমল বলা হয়, জানা জিনিসের ওপর যদি মানুষ কাজ করে, তাহলে না জানা জিনিস তাকে এমনিতে জানিয়ে দেয়। আমি আলোচনার ভেতরে এমন এমন বিষয় নিয়ে আসি আমি জীবনে কল্পনাও করি না, যেটা আমি নিজে বলেছি, অথচ আমার মনে হয় আল্লাহ আমার মুখ দিয়ে ওটা বের করে দিয়েছে। আপনারা ওখানে লেখা দেখছেন, ছোট ছোট গোনাকে কখনো হালকা মনে করুন। এই জন্য আমরা যেখানে আছি, যেহেতু একটা বুদ্ধির জায়গায় আপনারা চলে এসেছেন, প্রাপ্তবয়স্ক হয়েছে, গোনা ছোট হোক বড় হোক, এখান থেকে নিজেকে যদি বাঁচিয়ে রাখা যায়, আস্তে আস্তে আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছিয়ে দেবে যে জায়গার কল্পনা আমাদের নেই। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। একটা শব্দ আল্লাহ 2 জায়গায় দিলেন আয়াতে। পরিশ্রম করো, কঠোর পরিশ্রম। হে মানুষেরা, যদি তার কাছে পৌঁছাতে চাও, তা আল্লাহ পর্যন্ত পৌঁছাতেও পরিশ্রম লাগে, তাহলে আল্লাহর সৃষ্টি পর্যন্ত পৌঁছাতে পরিশ্রম আরো বেশি লাগে। যেন আমাদের যেখানে আছি, অনেক যে আয়াত পড়ছিলেন, ইরফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ এখানে রফা দিয়ে আরম্ভ করতে পারতেন, আয়াত ইরফা দিয়েছে। এটার বাংলা অর্থ বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইরফা এটা যেহেতু মোজারে, আর এর আয়াতের একেবারে শেষে আছে দারাজাতুন, না দারাজাত, বহু বছর। আমি প্রায় 8টা-9টা তাফসির মিলিয়েছিলাম এই আয়াতের সাথে, বিশেষ করে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি টিকায় লিখেছেন এই দারাজাতের ব্যাখ্যা কি হতে পারে। উনি তুলে নিয়ে এসেছেন এখানে যারা সত্যিই দুনিয়াতে ঈমান আনে,
এরপরে এলেম বা জ্ঞান পায়, আর এই জ্ঞানের ওপরে যাদের বাস্তব জীবন প্রতিষ্ঠিত হয় বা জ্ঞানের ওপরে তাদের প্র্যাকটিক্যাল লাইফ গড়ে ওঠে, আল্লাহ তাআলা তাদের জন্য এই আয়াতে ঘোষণা দিয়েছেন দিন যত যাবে তাদের মর্যাদা সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর মর্যাদার বিষয়ে শুধু দারাজাতুন দিতে পারতেন, দারাজাত বহু বচন দিয়েছে। মানে একটা মর্যাদার পরে আরেকটা আপনার সামনে চলে আসবে যদি আপনার ঈমান থাকে, আর ঈমানের ওপরে যদি যে জ্ঞান আপনি পেয়েছেন ওই জ্ঞানের ওপরে যদি কাজ করতে পারে। আমরা বাংলাদেশে দেখেছি যারা দুনিয়াদার, জ্ঞান আছে তাদের, কিন্তু তাদের জ্ঞান অনুযায়ী কাজ নেই, এই মানুষগুলো যত বয়স্ক হয় তাদের সম্মান মর্যাদা তত কমে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ নাম শোনেননি? এই লোকটাকে শেষ বয়সে কি সম্মানের জায়গায় ছিল বলেন? সারা বাংলাদেশে যদি 5টা মন্ত্রী থাকে তার ভেতরে সে একজন। এইরকম একজন জায়গায় থাকার পরে শেষে এসে দেখলাম মারা গেল, তার ছেলে মেয়েও খোঁজ নেই। দিন যত গেছে তার জীবনের সম্মান মর্যাদা তত কমেছে। সিস্টেম আপনি আরেকটা জায়গায় দেখেন, আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, এগুলো মানুষ, এনারাও জ্ঞান পেয়েছি, এলেম পেয়েছি, এলেমের উপরে আমল ছিল, কাজ ছিল, এজন্য দিন যত গেছে তাদের মর্যাদা কমেছে না বেড়েছে? এই যে দুনিয়াদার আর এই যে আখেরাতের সন্তান যারা, তাদের পার্থক্য এটাই। আমরা যারা জ্ঞান অর্জন করি, জ্ঞানের উপরে যদি সত্যি টিকে থাকতে পারি, সে যে জ্ঞানী হোক, তাহলে মর্যাদার সম্মান আপনাকে আল্লাহ বাড়িয়ে দেবে, শুধু দেবে না, দিতেই থাক। দিন যত যাবে দেখবেন আল্লামা সাইদি সাহেবের নামে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত মানুষ দোয়া করতে থাকবে, আর আল্লামা আহমেদ শফির নামে দোয়া হবে, কিন্তু এই যে আবুল মালের নামে দোয়া না। কিছুদিন যাক, এই নামটা গালি হয়ে যায়। যারা জ্ঞানের ওপরে কাজ করে না তাদের পরবর্তীতে গজবের জায়গা বানিয়ে দেয়, কিন্তু বানিয়ে দেয় কে? এর ফাইল জানা নেই। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনামের ভেতরে আছে 45 নম্বর আয়াতে, যে জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? এখানে যারা আছেন সম্মান পাশ করেছেন যেহেতু বলেন, এই যে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কি? না, এখানে তো ফাইল জানা নেই, কতিয়া মজুর না, এর ফাইল জানা আছে। এই জন্য কোনো বিষয় চিন্তা ভাবনা করে বলার দরকার ছিল। আপনাদের কাছ থেকে এরকম শব্দ আশা করি না। কতিয়া যেহেতু আল্লাহ মজুর দিয়েছেন, এর ফাইল জানা নেই, সে কাটলো কে? আগস্টের 5 তারিখের পর থেকে জালেমদের যত কিছু, অনেক কিছুই আল্লাহ কিন্তু কেটে দিয়েছে, কিন্তু কেটেছে কে কেউ জানে না। বাংলাদেশে না, আমাদের কুষ্টিয়াতে হানিফ সাহেবের শিকড়ের দিকে তাকান, বাড়িঘর পর্যন্ত আছে। এখন যদি প্রশ্ন করেন যে ওনার বাড়িঘর ভাঙলো কে, ফাইল পাবেন? ফাইল কে ভেঙেছে কেউ জানে। আমরা এখান থেকে কিছু শিক্ষা নিতে চাই এবং সামনে দিতে চাই। আমাদের উচিত হবে জ্ঞান যতটুকু পেয়েছি, জ্ঞানের ওপরে যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ তুলতে পারি, বিশ্বাস করানোর ওপর আমাদের 100 ভাগ আছে। আমরা আশা করি দিন যত যাবে মর্যাদা সম্মান বাড়তেই থাকবে। আর আমাদের যেহেতু 2 দিক থেকে লেখার অভ্যাস আছে, স্যার বলছিলেন আপনারা ওই বাইরের দেশগুলো তো চাহিদা, কিন্তু আমরা সেই মানে যেতে পারি না। এই জন্য আসলে আমরা নিজেদেরকে ছোট মনে করি। লাতারকা বন্যা তবাক বানাং তবাক, যে আয়াত পড়েছিলাম এই আয়াতের ভেতরে কয়েক আয়াত পরে আছে। নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন আপনাকে এক জায়গায় থাকলে হবে না, আপনাকে উপরে ওঠা লাগবে। একটা তবকা শেষ করে আর একটা তবকায় যাওয়া লাগবে। তা আপনারা একটা শেষ করলেন, এই পর্যন্ত আসতে গিয়ে কি যোগ্যতা কি তৈরি হয়েছে আমরা জানি না। যদি তৈরি হতে থাকে এই ভিতের ওপরেই কিন্তু আরো কিছু চাপানো যাবে, কিন্তু ভিত যদি নড়বড়ে হয়। আমাদের বাংলাদেশে আলিয়া ওস্তাদ কিছু মনে করেন না, মানে আলিয়া মাদ্রাসার একটা বদনাম আছে, যেটা ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এটা মুসলিম শরীফের ভেতরে পড়েছি। নবীজি বলেন কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, এই যে আপনারা কোরআনওয়ালা, কিয়ামতে আল্লাহ বলবেন পড়ো। ইকরা শব্দটা নবীজি দিলেন, এর ভেতরে আমরা 4টা জিনিস পেয়েছি। এরপরে আবার এইরকমই আরেকটা শব্দ আছে, ইকরার পরে দিয়েছেন ওয়ারতাকি, পড়লেই হবে না, পড়তে পড়তে উঠে পড়ো, উপরে উঠতে থাকো। এরপরে আরেকটা শব্দ আছে ওয়ারাত্তিল,
ইকরা এবং রত্তিল এ শব্দের বাংলা অর্থের দিকে দেখেন, এগুলোর অর্থ একটাই। আমরা ইকরা, রত্তিল, করা, রতালা, তালাবা এই সমস্ত শব্দগুলোর অর্থ পেয়েছি অভিধানে। যদি কেউ সত্যি ইকরা করতে চায়, রত্তিল করতে চায়, তাহলে চারটা বিষয় তাকে সামনে নিয়ে আসা লাগে। এক নম্বরে তারা শুদ্ধ করে পড়ানো। আর এই বদনামটা আলিয়া মাদ্রাসায় আছে, এখানে কারি সাহেব কি আছে আমি জানি না, যারা আছে ছোটকাল থেকে যেন এই বিষয়টা বাইরে গেলে বদনাম না করা লাগে। আমি কম মাদ্রাসায়, আমি আলিয়া মাদ্রাসায় শেষ করি। আমি এখানে ফাঁসি পর্যন্ত ছিলাম, কামিলে বাইরে যেয়ে করেছিলাম অনার্স মাস্টার তৈরি থেকে। যেহেতু আমার মাস্টার্স করা আছে, এই জন্য এমফিল আর করা লাগছে না, একবারে পিএইচডি করলেই হয়ে যাবে। আশা করছি চলেও যেতাম এতদিন, শুধু সাংগঠনিক সিদ্ধান্তের কারণে আমার যেতে দেয়নি। বলছে আগে এই কাজটা শেষ হোক, এরপরে যদি কপালে থাকে দেখা যাবে। আমরা এই রত্তিলের প্রথম, এটা যেন আগামী থেকে আর বদনাম না হয়, অন্তত এই কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায়, যেহেতু এটা নিয়ে আমাদের সামনে বড় বড় স্বপ্ন আছে। স্বপ্নের প্রথম এটাই যদি উপরে আমি কথা বলতে না পারি, যদি আল্লাহ আমাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেয় যে এই করা বা রত্তিলের প্রথমটাই ঠিক, তাহলে এখান থেকে কিছু নিয়ে আসা লাগবে। সেই জায়গাগুলোর এই চারটা পর্যায় যেন আমরা ঠিক রাখতে পারি। এক নাম্বার, আপনারা শুদ্ধ করে কোরআন পড়া, ওস্তাদদের কাছে শিখবেন অথবা নিজের উদ্যোগে যেভাবেই হোক শেখালেন। আর এটা খুব কঠিন না, 8টা-10টা গ্রামের কায়দা জানলেই শুদ্ধ হয়ে যায়। এরপরে রত্তিল বা ইকরার দ্বিতীয় শর্ত পেয়েছি আমি, শুধু শুদ্ধ করে পড়া না, এটা আপনাকে বোঝা লাগবে। আর কোরআন বোঝার জন্য যে 15টা বিষয় আছে, আমরা সেই মনে হয় অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার পর্যন্ত এগুলো হয়তো বিভিন্ন শ্রেণীতে পড়ানো হয়, এগুলো দেখবেন। এই 15টা বিষয় যদি একটু আয়ত্ত করা যায়, কোরআন বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে তাফসিরের মূল নীতি যেটা বলা হয়, উসুলে তাফসিরের মূল নীতি, এগুলো না জানলে আপনি একটা আয়াতের মূল কথা বের করতে পারবেন। 15টা বিষয় আছে ওখানে, এর ভেতরে একটু পড়ে নেবেন। 3 নম্বরে শুধু বুঝতে হবে না, এটা যতটুকু বুঝবে মানুষ অতটুকু যেন মানতে পারে। আর অতটুকু মানার ক্ষেত্রে এই গোনাগুলো অন্তরায় হয়ে দাঁড়ায়, এই জন্য এই জায়গায় শক্ত থাকা লাগবে। ছোট হোক বড় হোক, কোনো গোনা জেনে শুনে যেন না হয়, নিজেকে কন্ট্রোলের ভেতরে রাখার চেষ্টা করা লাগবে। 4 নম্বরে, এটা শুধু নিজে মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর আমার মনে হয় এই 4 নাম্বারটা করার জন্য আমার এখন এই রক্ত পিচ্ছিল পথে আসা, তাছাড়া আমি এই রাস্তায় না আসলেও পারতাম। আমি নিজে যতটুকু কোরআন শরীফ শুদ্ধ করে পড়েছি, যেহেতু আমি কারে না পড়েছিলাম, আমি পড়তে পারি। আমি যতটুকু হালকা বুঝি, আমি নিজে পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে মানতে পারি অলরেডি। কিন্তু সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আরো যে জীবনগুলো আছে, জীবনের একটা জীবনেও কোরআন শরীফ মানা আমার দ্বারা, আপনাদের দ্বারা সম্ভব না, যতদিন এটা কায়েম না হয়। এজন্য এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কঠিন রাস্তায় আসা। আমরা চাই আমি যেমন মানতে পারি, আমার দেশের মানুষও যেন কোরআন শরীফ মেনে 56,000 বর্গ মাইল, এটা একটা মিনি জান্নাত যেন আমরা বানাতে পারি। আপনারা জানেন আমি 3টা বছর তালেমের কারাগারে ছিলাম, এই জন্য অসুস্থতা এখনো যায়নি। 3 বছরে আমার মনে হয় ওখানে, যেহেতু সবাই তাহাজ্জুদ পড়ে, কারণ বিপদে বললে মানুষ আল্লাহকে বেশি ডাকে, এটার আমি নিজে সাক্ষী। ও না ডাকলেও ইচ্ছা হয় যে একটু ডাকি, কারণ এখানে তো আর কেউ নেই। 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রাখতো, আমার আর মামুনুল হক সাহেবকে 24 ঘন্টা একটা ঘরের ভেতরে। ঘর মানে এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এর মাঝখানে আবার সামনে একটা টয়লেট দেওয়া আছে, তার মানে একটা কবরের মতোই বিরাট। যদি কারো ওই একেবারে কর্নারে সিট পড়ে, তার সাথে আমার মনে হয় বছরের পর বছর কোনো মানুষের আর দেখা নেই, শুধু ওই কারারক্ষী ছাড়া কারো দেখা নেই। আর আমার যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, এমনিতেই দিনে রাতে আল্লাহকে ডাকাডাকি করা লাগতো। আর রাতের বেলা তাহাজ্জুদে এমনি মানুষ, মানে ঘুম তো আসে না, কি করব? খাওয়া দাওয়া ভালো না, একদিকে ঘুম আসে না, ঘুমের বড়ি খাওয়া লাগে প্রতিদিন। এই হিসাবে আমি যতটুকু যেহেতু মাজলুম ছিলাম, প্রত্যেক দিন আমার তাহাজ্জুদে এই দোয়াটা ছিল, আল্লাহ চর্ম চোখে যেন দেখতে পায় যে বাংলাদেশের 56,000 বর্গ মাইল আল্লাহর কালাম দিয়ে চলছে। আমার মনে হয় এটা কবুল হয়েছে বা হবে সামনে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাবো। সামনে যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এটা যদি এগিয়ে যেতে থাকে, আগামীতে বাংলাদেশ ইসলামের হাতে এসে যাবে ইনশাআল্লাহ। আমরাও আমাদের কষ্ট কাদাহাং ফামুলাকি আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। হাদিসের পরের শব্দগুলো আপনারা
যেহেতু আরবি বললেই আপনারা বুঝে ফেলেন, দেখেছেন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। নবীজি বললেন শুধু পড়লেই হবে না, দুনিয়ায় যেভাবে পড়তে ওইভাবে পড়। এখন দুনিয়ায় যদি আপনি ওই যে সেই গ্রাম্য মহিলার মতো পড়েন, কিয়ামতে ওইভাবে আল্লাহর সামনে পড়লে আপনার উপরে ওঠা দূরের কথা, আরো নিচে নামবে। এজন্য দুনিয়াতে এই পড়ার যে 4টা শর্ত, এগুলো সত্যিকার অর্থে মেনে পড়ার চেষ্টা করা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহু, পড়তে পড়তে যেখানে শেষ হবে আপনার পড়া, ওই জায়গায় আপনাকে আল্লাহ পৌঁছিয়ে দেবে। আল্লাহ এই হাদিসটা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, এবং আমাদের চর্ম চোখে যেন দেখে তারপরে দুনিয়ার জীবন শেষ করার সুযোগ দিন। আমরা সময় একটু বেশি নিয়ে ফেললাম, আমার আর একটা অনুষ্ঠান আছে জোহরের পরে, এজন্য সময়টা এখানে আজকে দিয়েছি, কাজে লাগালাম। আল্লাহ আমাদেরকে আজকের এই অনুষ্ঠানটা যেন কবুল করেন। যারা আজকের আয়োজনে আছেন ছাত্রছাত্রী ভাই বোনেরা, বিশেষ করে কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার পরিবার, এখানে যারা উপস্থিত হয়ে আমার মতো ছোট্ট মানুষকে নিয়ে এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।